অলরাইট গাইস, আবারও হাজির হয়ে গেলাম অসাধারণ এক স্মার্টফোন ইনফিনিক্স জিরো 45G কে নিয়ে। 2024 এসে বেশ কিছু ফোন বাজারে এনেছে ইনফিনিক্স, বাট ভালো ব্যাপার হলো তারা রিব্র্যান্ড করে ফোন লঞ্চ করে না। হ্যাঁ, তারা কম ফোন লঞ্চ করে, বাট সিরিয়াসলি তারা দুর্দান্ত ফোন বাজারে আনে। জিরো 45G আসলে এমনই। আর আজকের এই ভিডিওতে আপনি এই স্মার্টফোনটির প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে ডিটেলসে জানতে পারবেন। পুরো ভিডিও জুড়ে সাথে থাকলে আসলে বুঝতে পারবেন এটি আসলে কি কি করতে সক্ষম। তাহলে আর দেরি না করে চলুন শুরু করি আজকের এই ভিডিওটি। ফোনটি হাতে বেশ পাতলা লাগবে, ডিজাইনও বেশ ভিন্নতা লক্ষ্য করা যাচ্ছে। সার্কুলার ক্যামেরা মডিউল, যেখানে মনে হচ্ছে 4টি ক্যামেরা সেন্সর রয়েছে এবং একদম বাম পাশে একটি ফ্ল্যাশ লাইট রয়েছে। আর যেমনটা দেখতে পাচ্ছেন, পুরো ব্যাক প্যানেল জুড়ে ডুয়েল টোন ফিনিশ দেওয়া হয়েছে। এখানে নিচের অংশে জিরো লেখা দেখতে পাবেন। সত্যি কথা বলতে এটি ইনফিনিক্সের সব থেকে সুন্দর দেখতে স্মার্টফোন, যদিও এটা আমার কাছে এমনটাই মনে হয়েছে। বাট আপনার কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আচ্ছা, ওয়েটের ব্যাপার আসলে হাতে পাতলা মনে হলেও এর ওয়েট প্রায় 198 গ্রামের মতো। ফ্রন্ট সাইডকে কার্ভ করা হয়েছে। আর হ্যাঁ, বক্সে কিন্তু স্ক্র্যাচ গার্ড রয়েছে, যেটা বর্তমান খুব একটা দেখা যায় না। আরেকটা ভালো ব্যাপার হলো এর বক্সে খুবই সুন্দর দেখতে একটি কেসও কিন্তু রয়েছে, যার কারণে দেখতে আরো বেশি ভালো লাগবে। ফ্রন্টে কর্নিং গোল্ড গ্লাস 5 এর প্রোটেকশন থাকবে। এছাড়া এখানে কিন্তু IP54 এর রেটিং রয়েছে। ফোনটি রয়েছে 3টি কালার অপশন: ভায়োলেট গার্ডেন, রক ব্ল্যাক এবং মুভিং টাইটানিয়াম। চলুন এবার দেখে আসি স্মার্টফোনটির চারপাশে আর কি কি থাকছে। নিচের দিকে রয়েছে স্পিকার গ্রিল, ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক এবং সাথে সিম কার্ড ট্রে। লেফট হ্যান্ড সাইডে কিছুই নেই, উপরে দেখতে পাচ্ছেন অনেক কিছুই রয়েছে। এই যেমন স্পিকার গ্রিল, JBL টিউন, এর মানে JBL এর পার্টনারশিপ রয়েছে। এছাড়া এখানে এয়ার ব্লাস্টার এবং সাথে নয়েজ ক্যান্সেলিং মাইকটাও দেখতে পাবেন। রাইট হ্যান্ড সাইডে রয়েছে ভলিউম রকার এবং সাথে পাওয়ার বাটন। তো বাইরে কি আছে সেটা তো দেখেই ফেলেছি, চলুন এবার ভিতরে কি আছে সেটা দেখে আসি। এখানে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চি এর FHD+ 10-bit ডিসপ্লে, আর এটি 3D কার্ভ AMOLED ডিসপ্লে। রয়েছে 144,000 ফাস্ট রিফ্রেশ রেট এবং ব্রাইটনেস 400 নিটস এর। এখানে অ্যাডাপটিভ রিফ্রেশ রেট সাপোর্ট করে 60, 120 এবং 144 হার্জ এভাবে। আর এটি দেখতে আসলে দারুণ লাগছে। সাইডের এবং উপরের বেজেলকে বেশ পাতলা করা হয়েছে, মানে স্ক্রিন টু বডি এসো আসলে অনেক ভালো পাওয়া যাবে। এছাড়া এখানে কিন্তু টিভি রাইল্যান্ডের সার্টিফিকেশন কিন্তু রয়েছে, যেটা বেসিক্যালি ব্লু লাইট থেকে চোখের সুরক্ষা নিশ্চিত করে। আর হ্যাঁ, 2304 হার্জের PWM ডিমিং রয়েছে। স্পেসিফিকেশনে যদি বলি, দেখুন এখানে ব্যবহার করা হয়েছে Dimensity 8200 আলটিমেট চিপ, যেটি 4nm বেস চিপ। মজার ব্যাপার হলো এটার আন্তঃ স্কোর মিলিয়নের কাছাকাছি আসে। সাথে থাকবে 12GB র্যাম এবং 256GB স্টোরেজ। আরো একটি ভ্যারিয়েন্ট রয়েছে যেটা 12GB র্যামের সাথে 512GB স্টোরেজ থাকবে। র্যাম টাইপ LPDDR5X এবং স্টোরেজ টাইপ UFS 3.1। পারফরমেন্সে যদি বলি, 60 FPS এ কন্টিনিউসলি আপনি গেমিং করতে পারবেন। এছাড়া জেনশিন ইম্প্যাক্ট গেমটি 54-55 FPS পর্যন্ত অ্যাভারেজ পাওয়া যাচ্ছিল। আর ফোনটি কিন্তু খুব বেশি গরম হচ্ছিল না। এছাড়া এখানে কিন্তু বাইপাস চার্জিং এর সাপোর্টও পেয়ে যাবেন। ব্যাটারি পাচ্ছেন 5000 mAh এর, সাথে থাকবে 45 ওয়াটের চার্জিং। দারুণ ব্যাপারটা কি জানেন, এখানে 20 ওয়াটের ওয়্যারলেস চার্জিং এর সাপোর্ট রয়েছে। এটা কিন্তু আসলেই ভালো ব্যাপার। আচ্ছা, এখন পর্যন্ত যা কিছু দেখলাম সবকিছু বেশ ভালো লাগার মতো ছিল। এবার শুন দেখি এটার UI কেমন। এখানে দেখতে পাচ্ছেন একটাও থার্ড পার্টি অ্যাপ নেই, যেগুলো আছে সেগুলো ইনফিনিক্স এরই। আর আপনি যদি চান ভাই এগুলো রাখবো না, নো টেনশন, এগুলো আপনি চাইলে আনইনস্টল করতে পারবেন। ফোনটিতে Android 14 রয়েছে, তার উপর XOS 14.5 থাকবে। 2 বছরের মেজর আপডেট, সাথে থাকবে 3 বছরের সিকিউরিটি আপডেট। AI ফিচারও কিন্তু রয়েছে, মানে AI দিয়ে চাইলে আপনি ওয়ালপেপার জেনারেট করতে পারবেন। কানেক্টিভিটি নিয়ে যদি বলি, এখানে রয়েছে 5G, ডুয়েল 4G VoLTE, Wi-Fi 6E, Bluetooth 5.3, NFC রয়েছে, IR+ এর সাপোর্ট রয়েছে। সো ওভারঅল কানেক্টিভিটিও বেশ ভালোই ছিল। সেন্সর এখানে সবই রয়েছে। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, ফেস আনলক রয়েছে, আর এগুলো কাজ করে কিন্তু দারুণ ভাবে। মাল্টিমিডিয়াও বেশ দারুণ ছিল, কার্ভ ডিসপ্লে, ব্রাইট ডিসপ্লে, সেই সাথে JBL টিউন স্টুডিও স্পিকারের সেটআপ রয়েছে। সব মিলে এখানে কোনো প্রবলেম হবে বলে মনে হয় না। আর হ্যাঁ, ইউটিউবে কিন্তু HDR ভিডিও দেখতে পারবেন। অলরাইট, এবার চলুন আমরা এটার ক্যামেরা নিয়ে কথা বলি। এর মেইন ক্যামেরাটি 108 মেগাপিক্সেলের সেন্সর, সাথে আরো একটি 50 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড সেন্সর রয়েছে, আর একটি 2 মেগাপিক্সেলের বুকি সেন্সর। যদিও টেলিফটো নেই, বাট রয়েছে 108 মেগাপিক্সেলের সেন্সর। আর হ্যাঁ, সাথে কিন্তু ওয়াইসও রয়েছে। ফ্রন্টে পেয়ে যাচ্ছেন 50 মেগাপিক্সেলের আরো একটি সেন্সর। আরো মজার ব্যাপার আছে, এই ফ্রন্ট এবং ব্যাক দুই সাইডে কিন্তু 4K 60 FPS এ শুট করতে পারবেন। তাহলে চলুন এবার এটা ফটো এবং ভিডিও স্যাম্পল দেখে আসি।
আচ্ছা, এই ফোনটি প্রাইস রাখা হয়েছে 28,000 রুপি, যেটাকে কনভার্ট করলে দাঁড়াচ্ছে 40,000 টাকার মতো। ওভারঅল যদি বলি এখানে অনেকটা ইমপ্রুভমেন্ট আনা হয়েছে। যদি আপনি 30 এর সাথে কম্পেয়ার করেন দেখবেন এটা ডিসপ্লে, পারফরমেন্স, ডিজাইন, ক্যামেরা মানে সবখানে ইমপ্রুভমেন্ট আনা হয়েছে। তো এই ছিল আজকের ইনফিনিক্স জিও 40 5G এর ভিডিওটি। কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন, সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরে কোনো অসম ভিডিওতে।